আলাইকুম। আমি সাইমুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি ওয়ার্ডপ্রেস ইন্টারফেসের মধ্যে। তো ওয়ার্ডপ্রেস থেকে আমি যদি আমার সাইটটাকে দেখাই, এটা হচ্ছে আমার সাইট। তো এখানে তেমন কোনো কিছু অ্যাড করা নেই। তো আমি যদি এটাকে কাস্টমাইজ করতে চাই, তাহলে আমি যদি ওয়ার্ডপ্রেস থেকে কাস্টমাইজ করতে যাই, তাহলে দেখুন আমি গুটি কয়েকটা মাত্র ফিচার পাচ্ছি। আমি যদি চাই এখানে আরো ফিচার আনতে এবং আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কাজ করতে, যেটা আমার কাজের গতিকে আরো বাড়িয়ে দিবে, অবশ্যই এখান থেকে করা যাবে। আমি HTML CSS ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি একটা প্লাগইন ইউজ করি, প্লাগইনে গেলাম, অ্যাড নিউতে গেলাম, করলাম এলিমেন্টর, এই প্লাগইনটা জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করলাম। তার পাশাপাশি এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর, এটাও ক্লিক করলাম। তারপর এগুলোকে আমি অ্যাক্টিভেট করে দিলাম। ইনস্টল করার পর দুটোকে অ্যাক্টিভ করে দিলাম। তার পাশাপাশি স্টার্টার ট্যাবলেট, এটাকেও আমি ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার কাছে এলিমেন্টর নামে একটা মেনু এসে পড়েছে। তার পাশাপাশি এলিমেন্টর এবং স্টার্টার নামে, স্টার্টার থাকবে অ্যাপিয়ারেন্সে স্টার্টার টেমপ্লেট। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো থিম রয়েছে। তো আমি যে কোনো একটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এই থিমের কালার, ফন্ট, আইকন সবকিছু চেঞ্জ করতে পারবো। তো আমি জাস্ট নর্মাল র্যান্ডমলি রেখে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট ক্লিক করলাম। আর এটা আমার প্লাগইন ইনস্টল করতেছে, ইম্পোর্ট পেজেস সবকিছু করে এখন আমাকে আমার নতুন প্লাগইন ইনস্টল করা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে ভিউ ইওর ওয়েবসাইট, এটাতে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে যা ছিল এখন এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমি নতুন প্লাগইন চেঞ্জ করেছি। আর এই সব কিছু এডিট করা যাবে আপনার নিজের ইচ্ছা মতো। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমি অনেকগুলো ফিচার পাচ্ছি, অনেক। এটা ইউজ করতেও খুবই সহজ। যেমন আমি বাটন দরকার, আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, বাটন এসে পড়েছে আমার জন্য। এটাকেও এডিট করা যাবে।